দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ভয়েস অফ ফয়েজে। দর্শক, আপনারা জানেন আমরা সমসাময়িক যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় আসে সেটি নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। আজকের বিষয়, বিপ্লব কুমার সরকার কোথায়? বিপ্লব কুমার সরকার এর মধ্যেই ভারতে পালিয়েছেন। মানব পাচারকারী যারা আছে বা সীমান্তে যারা পাচারকারী ব্যবসা করেন তাদের মাধ্যমে তিনি বাংলাদেশ থেকে ভারতে গিয়েছেন মাত্র 1.5 লাখ টাকার বিনিময়ে। সেটি বেশ চাউর হয়েছে, তবে কতটুকু সত্য সেটি নিয়েও রয়েছে এক ধরনের ধোঁয়াশা। তো শুধুমাত্র কি 1.5 লাখ টাকা দিয়ে তিনি দেশ ত্যাগ করেছেন, দেশ থেকে পালিয়েছেন, না এর পেছনে রহস্য রয়েছে, নাকি মোটা অঙ্কের টাকা দিয়ে তিনি দেশ থেকে পালিয়েছেন, তাকে পালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছেন কারা, সেটি তদন্ত করা দরকার। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বিপ্লব কুমার সরকার আত্মগোপনে চলে যান। আত্মগোপন থেকে তার আর দেখা যায়নি। তিনিও গণমাধ্যমে বেশ সরব ছিলেন বা সরব থাকতেন। বিপ্লব সরকার আলোচনায় আসেন বিএনপির চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে তিনি মারপিট দিয়ে বেশ আলোচনায় আসেন এই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। শুধু বিপ্লব কুমার সরকারই নয়, আলোচনায় আসে ডিবি প্রধান হিসেবে পরিচিত হারুনুর রশিদ। দুজনেই পুলিশে ব্যাপক ক্ষমতাবান ছিলেন, ক্ষমতার দাপট দেখিয়েছেন এবং বিরোধী দল দমন, বিরোধী মত দমন সব কিছু করার জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সব কিছু করেছেন, এমন অভিযোগ কিন্তু রয়েছে। শুধু তাই নয়, বিরোধী দলের কোনো মিছিল মিটিং হলে সেখানে সাধারণ মানুষও রাস্তায় চলাফেরা করতে খুব ভয় পেত, কারণ তাদের যে মোবাইল ফোন সেটিকে একেবারে চেক করা হতো, দেখা হতো কোথায় মেসেজ দিয়েছে, কে দিয়েছে। যেটি আইনে কোনো সম্মত ছিল না সেটি কাজটিও তারা করিয়েছেন। সে বিষয়ে গণমাধ্যম যখন জানতে চেয়েছিল তখন তারা ব্যাখ্যা দিয়েছেন, নানা ব্যাখ্যা দিয়েছেন, নানা আইন তারা তুলে ধরেছেন। কিন্তু ছাত্র জনতাকে দমন করতে গিয়ে তারা যে ধরনের নির্বিচারে যেভাবে গুলি করেছেন, অস্ত্রের ব্যবহার করেছেন, পুলিশকে নির্দেশ দিয়েছেন এবং পুলিশও ছাত্র জনতাকে যেভাবে গুলি করেছে সে দৃশ্য একেবারেই সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, গণমাধ্যম বলেন, পত্রপত্রিকা বলেন, আন্তর্জাতিক গণমাধ্যম বলেন, সব জায়গায় কিন্তু এসেছে। কিন্তু পুলিশের প্রভাবশালী এই কর্মকর্তা কেন পালিয়ে গেলেন? তার অপরাধ কি? অপরাধ করেছেন বলেই তো পালিয়েছেন। পুলিশে যত ধরনের অপারেশন হতো ডিএমপিতে, সব অপারেশন বিপ্লব কুমার সরকার করতেন। বিশেষ করে তার রুমে ডিসি, এডিসি, এসি সবাই এসে প্রতিদিন একবার হলো হাজিরা দিতেন। বিভিন্ন থানার ওসিরা হাজিরা দিতেন, এসে তাদের কথা বলতেন, তাদের দাবি দেওয়ার কথা বলতেন, সেটি আবার পূরণ হতো সেখান থেকে। তো বিপ্লব কুমার সরকার আলোচনা আসার পরেই কিন্তু তারা মোটামুটি একেবারে দ্রুতই প্রমোশন পাওয়া শুরু করেছেন বা প্রমোশন পেয়েছেন। এক প্রকার বলাই চলে যে ডিএমপি তারাই চালাতেন। এটা কিন্তু অনেক অভিযোগ রয়েছে। ছাত্র জনতার আন্দোলনের পর তারা আত্মগোপনে চলে গেলেন, সামনে আর আসেননি, পুলিশও যোগদান করেননি। তাদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধেও মামলা হয়েছে। নিজেকে বাঁচাতে, নিজের পরিবারকে বাঁচাতে তিনি দেশ ত্যাগ করেছেন। তিনি কি শুধু একাই দেশ ত্যাগ করেছেন, না সাথে সঙ্গে তার পরিবার ছিল? সেটি একটা প্রশ্ন রয়েছে। তো বিপ্লব কুমার সরকার কীভাবে এত টাকার মালিক হয়েছেন, কিভাবে ফ্ল্যাট গাড়ি বাড়ি বানিয়েছেন, কিভাবে টাকা আয় করেছেন? কি পুলিশের বদলি বাণিজ্য করে তিনি আয় করেছেন, নাকি বিরোধী দল দমন করতে গিয়ে তিনি আয় করেছেন, না অন্য কোথা থেকে আয় করেছেন বা সম্পদের মালিক হয়েছেন? সেটি কিন্তু তদন্ত করে দেখা দরকার। দুদকে তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কথা শোনা যাচ্ছে। অনেকে অভিযোগ দেওয়ার চেষ্টা করছেন, অনেকে ভুক্তভোগী হয়েছেন, অনেকে গণমাধ্যমে ভয়ে কথা বলছেন না। তারা বলছেন যে এখন হয়তো কথা বলার সাহস আছে বা কথা বলা যায়, কিন্তু সময়ের পরিবর্তনে যদি কখনো আবার কথা বলার যেই কণ্ঠরোধ বা যে আইন সেটি যদি আবার সক্রিয় হয় তখন কিন্তু তাদের জন্য ভয় হতে পারে। মানুষের মধ্যে এখনও ভয় কাটেনি। বিপ্লব কুমার সরকার বা ডিবি প্রধান হারুনুর রশিদ তারা যে ভয় দেখাতেন
বা যে ভয় দেখিয়েছেন বা যে ভয় তারা দেখিয়েছেন সেটি এখনও মানুষের মন থেকে যায়নি, মানুষ সেটি ভুলতে পারেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যেই বিপ্লব কুমার সরকার, ডিবি প্রধান হারুনুর রশিদ তারা যে মারপিট করেছেন এবং বিরোধী দলের নেতাকে কিভাবে পিটিয়েছেন এবং কি ভাষায় কথা বলেছেন সেটি কিন্তু এখন একেবারে ভাইরাল। এবং যে মামলা হয়েছিল সেই মামলা থেকে বিরোধী দলের নেতা অব্যাহতি পেয়েছেন। দর্শক, আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভয়েস অফ ফয়েজের সঙ্গে থাকুন। নিত্য নতুন ভিডিও পেতে লাইক দিন, শেয়ার করুন, কমেন্টস করুন। আবারও দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।